হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি ব্রাঞ্চে যারা আছো বা এআইএমএল ব্রাঞ্চেও যারা আছো, তারাও যোগাযোগ করতে পারো। এখন এই সিএস বা আইটি এই ব্রাঞ্চে তোমরা যারা এবার 2025 সালে ফিফথ সেমেস্টারে উঠলে, তোমাদের ফিফথ সেমেস্টারে খুব ভাইটাল যে পেপারগুলো রয়েছে আইটির কম্পালসারি পেপারের মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই একটা পার্ট আছে, ডিজাইন পার্ট আছে, ইউএমএল নোটেশান আছে। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ফিফথ সেমেস্টারে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও আছে, জাভা আছে, আর তারপরে রয়েছে তোমাদের অপারেটিং সিস্টেম। এছাড়া আর একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। এবার কম্পাইলার ডিজাইনটা প্রবলেম হবে স্টুডেন্টের যারা অটোমাটা ভালো করে শেখেনি, মানে যাদের আগের সেমেস্টারে অটোমাটা ছিল। ওই সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই সাবজেক্টটা ফোর্থ সেমেস্টারে খুব ভালো করে না পড়লে কম্পাইলার ডিজাইন সে বুঝতে পারবে না, এবং এই কম্পাইলার ডিজাইনে কিন্তু সাপ্লি পাওয়ার চান্স থাকে, কারণ এটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল একটা পেপার। তো যাই হোক, অপারেটিং সিস্টেম সাবজেক্টটা কিন্তু দেখে মনে হতে পারে যে এটা তো থিওরি, কিন্তু মনে রাখবে অপারেটিং সিস্টেম কিন্তু এক ধরনের অ্যালগোরিদম সাবজেক্ট, এবং এর মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্স আছে। ম্যাথামেটিক্স আছে মানে এর ভেতর থেকে সব নিউমেরিক্যাল আছে, যেমন প্রসেস শিডিউলিংয়ের ওপর, প্রসেস স্টেটের ওপর, স্টেট ট্রানজিশনের ওপর, ডেডলক ম্যানেজমেন্টের ওপর, তারপরে প্রসেস সিনক্রোনাইজেশনের মধ্যেই ওটা পড়ছে। তারপরে এখানে সিমাফোর বেসড সলিউশন টেকনিকগুলোর ওপরে আমাদের আসে প্রসেস সিনক্রোনাইজেশনের বিভিন্ন নিউমেরিক্যাল, ডিস্ক শিডিউলিংয়ের ওপরে নিউমেরিক্যাল আসে, মেমোরি ম্যানেজমেন্টের ওপর নিউমেরিক্যাল আসে, ভার্চুয়াল মেমোরির ওপর নিউমেরিক্যাল আসে, এবং পাশাপাশি এই প্রসেস সিনক্রোনাইজেশন, প্রসেস শিডিউলিং, ডিস্ক শিডিউলিং, এইগুলোও কিন্তু আবার অ্যালগোরিদমও আসে। তো ব্যাপারটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মুখস্থ করার কোনো জায়গা নেই, তোমাকে শিখতে হবে, এবং শিখে এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে তোমরা পরীক্ষাটা দেখবে খুব ভালো হয়েছে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্স আছে, প্রোগ্রামিং আছে, এটা কিন্তু থিওরি নয়। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা থিওরি বলে মুখস্থ করে পড়ে যাবে, প্রজেক্ট বানাতে গেলে দেখবে তাদের অসুবিধায় পড়তে হবে, অন্য সাহায্য নিতে হবে। এবং যদি তুমি যারা এক্সামিনার আছে তারা যদি বুঝতে পারে যে তুমি প্রজেক্টটা নিজে বানাওনি, তাহলে সেটা কিন্তু নাম্বার কমে যাবে, এবং ভাইবা নিলেই এক্সামিনার বুঝে যাবে যে তুমি প্রজেক্ট নিজে বানিয়েছো না, কারোর থেকে কপি করেছো। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি না পড়া থাকে তুমি প্রজেক্ট রিপোর্ট বানাতে পারবে না। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালটা জানাটা খুব দরকার, এবং এর মধ্যে কিন্তু অনেক রুলস রেগুলেশনস আছে, সেগুলো কিন্তু আমাদের শিখতে হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডিউলগুলো শিখতে হয়, টেস্টিং স্ট্র্যাটেজিগুলো শিখতে হয়। এর মধ্যে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে অনেক রকম রুলস আছে। তো যাই হোক, এগুলো সব ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। এছাড়া আমাদের জাভা প্রোগ্রামিং যেটা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাও খুব ভালোভাবে করতে হবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সিলেবাসটা কিন্তু অনেক বাড়ছে। এই সিলেবাসটা কিন্তু মানে এখন আমাদের হাতে সময় বলতে গেলে খুবই কম। অনেকে হয়তো আমাদের সাথে কন্ট্রাডিক্ট করবে, বলবে এই তো সবে পরীক্ষা শেষ হলো। অনেক গার্জিয়ানও আমাদের বলছে, এখনও বলছে যে এই তো সবে পরীক্ষা শেষ হলো। তো সেটা এই তো সবে পরীক্ষা শেষ হলো, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেহেতু 9-10 বছর বিটেক পড়িয়ে আসছি, তো আমাদের কাছে কিন্তু এই সময়টা খুবই কম, কেননা সিলেবাস যা আছে সেটা কিন্তু প্রায় আমাদের 9-10 মাসের সিলেবাস। তো সেই জন্যই আমি বলছি, তোমরা যদি পড়ার জন্য আগ্রহী থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে প্রত্যেক মাসে ক্লাসে জয়েন করে, এবং এটা নট রিফান্ডেবল। এবং একদম ছোট ছোট ব্যাচে আমরা কিন্তু ক্লাসটা করাই। এবং বিটেকের স্টুডেন্টদের এটাও আমরা বলে রাখি যে তারা শুধু থিওরি পড়ে যায়, থিওরি পড়ে লিখে আসে, সেটা ঠিক না। কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়ো, তাহলে তুমি নিউমেরিক্যালগুলোও সলভ করতে পারবে। এবং আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো সলভ করাই, নিউমেরিক্যালের জন্য কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করি। যেমন গেট এক্সাম কি কনসেপ্ট ছাড়া কেউ দিতে পারবে? সেরকম সেমেস্টারেও কিন্তু আমাদের যে নিউমেরিক্যালগুলো আসে, সেগুলো কিন্তু স্টুডেন্টরা ছেড়ে দিলে কিন্তু তারা প্রবলেমে পড়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।